2012 সাল থেকে 2018 সাল পর্যন্ত আমরা একটা আন্দোলনের মাধ্যম দিয়ে জানিয়েছি, তারা কোনো কর্ণপাত করেনি। এই ফর্মালিটি মেনটেন আর কতদিন হবে? এই শ্রমিকের দুর্দশার কথা শুধু ফর্মালিটি মেনটেনের মধ্যেই থাকে? আমরা কার কাছে পরিত্রাণ পাবো? 1992 সাল থেকে 24-এর গণঅভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন সরকার এসেছে। মানবাধিকার বলতে একটা সংস্থা আছে, সব জায়গায় আমার দুর্দশার কথা, আমার বাস্তবতার কথা আমরা তুলে ধরেছি, শুধু এই ফর্মালিটির মাধ্যম দিয়েই রয়ে গেছে। আমরা বড় চ্যালেঞ্জ নিয়ে আজকে এখানে এসেছি। আমরা এটাও জানি যে আমরা আজকে ফিরে গেলে আমাদের চাকরি নেই, আমরা এটা জানি, বিগত দিনেও সেটা হয়েছে। কেন আমাদের চাকরি নেই? আমরা আমাদের ক্ষুধার কথাগুলো বলতে পারছি, রাষ্ট্রীয়ভাবে যে কথাগুলো আমাদের ক্ষুধার কথা আপনার কাছে বলছি, এই জন্য আমাদের চাকরি নেই। এটাই কি হওয়া উচিত? সবকিছুর একটা সীমারেখা থাকে, সবকিছুই পাল্টে যায়, সব জায়গায় উন্নতি হয়, কিন্তু শ্রমিকের বেলায় উল্টোটা হয়। শ্রমিক যখন রাস্তায় আসে নিজের ক্ষুধা নিবারণ করার কথা বলে, পরে তার বাসস্থান থাকে না, ঘর বাড়িতে আঘাত খানে, প্রতিষ্ঠানিকভাবে কর্ম থাকে না। আমরা এই বাংলাদেশটাও 1971 সাল থেকে ইতিহাস দেখে আসছি, অদ্যাবধি পর্যন্ত 2024 সালের এই গণঅভ্যুত্থানের আমাদের ছাত্র ভাইদের সাথে বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করেছি। যেই সমাজ পাল্টানোর প্রয়োজন, বিগত 3 মাস হয়ে গেছে, যেই বৈষম্য দূরীকরণ করার জন্য আমরা সরকার প্রতিষ্ঠা করেছি, সেই বৈষম্য কি আদৌ দূরীকরণ হচ্ছে কিনা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে প্রশ্ন। আমাদের সবার কথা ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের স্লোগানে আমরা উপনীত হয়েছি, তাজা রক্ত ঢেলে দিয়েছি। আজ 3 মাস বিগত হয়েছে, বর্তমান সরকার এই বৈষম্য কতটুকু দূরীকরণ করেছে আমরা এটা দেখতে চাই। দেশের মানুষ এটা দেখতে চায়, আমার শ্রমিক এটা দেখতে চায়, প্রত্যেকটা সেক্টর এটা দেখতে চায়। আমাদের চোখে আজ পর্যন্ত এইরকম কোন, আপনি বলছেন আমরা সমস্ত কিছু সংস্কার করব, আপনাদের কথাগুলো আপনারা নির্দ্বিধায় বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন, আপনাদের কথাগুলো বলেন, আমরা আস্তে আস্তে এটা সমাধান করব। সেই নিমিত্তে আমরা যখন একত্রিত ভাষায় গণতান্ত্রিক উপায় নিয়ে আলোচনা টেবিলে আসতে চাই, আপনারা নিভৃতে আমাদেরকে ধাক্কা দিয়েছেন, এরকম প্রমাণ আমাদের কাছে আছে। তাই আমি বলতে চাই, গ্রামীণ ব্যাংকের মতো একটা সুনামধন্য প্রতিষ্ঠান শুধু বাংলাদেশেই নয়, সারা বাংলাদেশে এটা ভূমিষ্ঠ আছে এবং সর্বোচ্চ পর্যায়ে শান্তিতে নোবেল পেয়েছেন। যদি এই পুরস্কারটা শান্তি হয়ে থাকে, তাহলে আমি প্রশ্ন রাখতে পারি,